হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি ক্যানিংয়ে ডাক্তার দেখাতে। আমরা চলে এলাম অটো স্ট্যান্ডে, অটো ধরবো বলে অটো ধরে চলে যাবো আমরা সোনারপুর স্টেশনে। এই বাচ্চাটা আমার মায়ের কোলে বসে আছে, খুবই শান্ত হয়ে বসে আছে, খুবই ভালো বাচ্চাটা। অটো থেকে নেমে চলে এলাম আমরা সোনারপুর স্টেশনে। এবার আমরা টিকিট কাটতে যাব। এবার টিকিট কাউন্টারে কত ভিড় দেখো, লাইনটা দেখো, মনে হয় যেন কার বিয়ে লেগেছে, খাবার খেতে ডেকেছে, এত লাইন। এখানে আমার মা দাঁড়িয়ে আছে লাইনে। এই যে মাঝখানে কি হচ্ছে জানি না, মনে হয় কাজ হবে, ওই জন্য টিকিট কাউন্টারে এত লাইন পড়েছে, অনেকটা লাইন। আমি কোনোদিন টিকিট কাউন্টারে এরকম লাইন দেখিনি। যাই হোক, অনেক অপেক্ষা করে মা চলে এলো টিকিট কাটতে। দেখো লোকটা এমনভাবে তাকাচ্ছে যেন আমি ওর ভিডিও করে পুলিশ থানায় দিয়ে দেবো। যাই হোক, আমরা এবারে টিকিটটা কেটে আমরা চলে যাব ট্রেন ধরতে। এবার চলে এলাম, সিঁড়িতে উঠছি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়েওছে, আর মায়ের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। দেখো, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে, আর যাওয়ার মতন ক্ষমতা নেই। বাপরে বাপরে বাপ, ট্রেনেও কত ভিড়। আমি তো বসে সিট পেয়েছি, মা তো দাঁড়িয়ে রয়েছে। অবশেষে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে, ক্যানিংয়ে চলে এসেছি। এবার আমরা নামবো, নেমে আমরা ডাক্তারখানায় চলে যাব। এতটা ট্রেন জার্নি করে খুব খিদে পেয়ে গেছিলো, তাই মা বললো যে চল একটু ঝালমুড়ি খেয়ে নিই। তাই লোকটা ঝালমুড়ি মাখাচ্ছে, এই যে তাদের ঘটঘট ঘটঘট করে মাখাচ্ছে। অনেকক্ষণ ধরেই মাখাচ্ছিল। আমি ভেবেছিলাম আমাদেরকে দেবে, কিন্তু আমাদেরকে তো দিচ্ছেই না। পরপর পরপর অন্যদেরকে খালি দিয়ে যাচ্ছে। তারপর মা বলে যে এটা আমাদের, তো বলে যে হ্যাঁ 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 নিশ্চয়ই দেবো বলে ওই ঝালমুড়িটা আবার নিয়ে রেখে দিল। আবার এটা মনে হয় আমাদেরকে দেবে। এ মা, এটা কি হলো? এটা তো তবুও আমাদেরকে দিল না। যা বাবা, লোকটা কি আমাদেরকে দেবে না? এবারে দিয়ে দিল আমার মাকে। এই যে মা ঝালমুড়িটা দেখাচ্ছে, একদম খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। আমার তো একদমই ঝালমুড়ি খাওয়ার কোনো ইচ্ছেই হচ্ছিল না। আমি বললাম যে না আমি খাবো না, ওই জন্য মা এক প্যাকেট মানে এক ঠোঙাই নিল। আমি বললাম আমি একটু ঠান্ডা ঠান্ডা লেবু জল খাবো। তাই লোকটাকে বললাম, লোকটা বানিয়ে দিচ্ছে। আমাকে দিয়ে দিল লেবু জলটা, এবার আমি খাই। এক গ্লাস খেতে পারলাম না বলে মাকে দিয়ে দিলাম। এবার চলে এলাম জীবনদ্বীপে। কি সুন্দর ভিউটা দেখাচ্ছে, মেঘলা মেঘলাও করেছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। ইচ্ছা করছিল যে আর একবার স্নান করে নিই, ওখানে নেবে, নদীর মধ্যে নেবে। কি সুন্দর ভিউ দেখাচ্ছিল। মা দেখাচ্ছে, দেখো ওখানে কত সুন্দর লাগে। ডাক্তারের গলিতে চলে এলাম, ডাক্তারের গলিতে না সরি, ডাক্তারের বাড়ির গলিতে চলে এলাম। আসলে আমরা ডাক্তার দেখাতে ডাক্তারের বাড়ি চলে এলাম, চেম্বারে আর গেলাম না, কারণ উনি রোববার করে চেম্বারে বসে না, বাড়িতেই থাকেন। তাই আমার মায়ের রোববার ছুটি পেয়েছে, কাজ ছুটি পেয়েছে বলে ওই জন্য আমার মা রোববার এলো। এটা হলো ডাক্তারের বাড়ি। আসলে আমার মায়ের কানের অপারেশন হয়েছিল, তো ওখান থেকে অপারেশন করার পরেও তো ওখান থেকে মানে পুজ রস ফস হচ্ছিলো বলে ওই জন্য মা এই ডাক্তার দেখাতে এসেছে। ডাক্তারটা সত্যি খুব ভালো, খুব ভালোই ওষুধ দেয়। এখানে মায়ের প্রেসক্রিপশান লিখছে, এই যে ওষুধ দিচ্ছে, খুবই ভালো ডাক্তার। আপনারাও পারলে আসতে পারেন ক্যানিংয়ে, ক্যানিং জীবনদ্বীপে এদিকটাতে ওনার চেম্বারও আছে। চিমলিতে ওনার চেম্বার বসে, উনি প্রায় বসে, শুধু রোববারটুকু বসে না। আপনারাও পারলে আসতে পারেন। এই যে মা এখানে ভিডিও করে বলে চলে এসছে এই সুন্দর ভিউতে জীবনদ্বীপে। ভিডিও করে দিতে বলছে আমাকে, বলে একটু কটা ভিডিও করে দে। তারপর আমার ট্রেন ধরে আবার চলে যাচ্ছি বাড়িতে। ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, মেঘলা মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব, ওরকম। আমরা বাড়ির দিকে পৌঁছে যাবো। তারপর মা মটর কিনে দিয়েছে, হাফিস করে দিয়েছে, আর এইটুকু নিয়ে ভিডিও শ্যুট করছি। যাই হোক, এবার আমার মা ওকে হচ্ছে কি ওই কী করলো বেশ যায় না। যাই হোক, তারপরে আমার এখানে সব কটা বিস্কুটটা খেতে ইচ্ছে করছিলো। মা বলে একটাও দেবো না, তুই এখান থেকে একটা নে, বলে আমি একটা নিলাম, একটাই আমাকে দিল। এই যে এই বিস্কুটগুলো খেতে খুব দারুণ লাগে। চলে এলাম আমরা ডাক্তার দেখিয়ে মাসির বাড়িতে। আমরা এবার এখানেই ভিডিওটা শেষ করছি। এই যে এটা আমার বোনু, আমার ছোট্ট বোনু, আমার মাসির মেয়ে। ওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। টাটা।